কৃষকের দোষে কৃষক মরেছে। কৃষকের দোষে কৃষক মরেছে। হ্যাঁ, আচ্ছা সরকার যথেষ্ট এই দেশের জন্য করেছে, কিন্তু আচ্ছা কৃষক হলে সবচেয়ে বড় খারাপ। কৃষক এর মতো লোভী আর এর মতো খারাপ জঘন্য লোক নাই। মানে ওরে লোভ করে আবার ওরে দোষ দেয়। হ্যাঁ, আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। রাজধানী কারওয়ান থেকে আপনাদের সাথে আমি রয়েছি সাব্বির খান। দর্শক বন্ধুরা, এবার সকল ব্যবসায়ী মুখ খুলেছে, এতদিন নাকি খোলে নাই। দর্শক, কৃষকের দোষে কৃষকে মারা যাচ্ছে। জানিয়েছে যে কৃষক লোভে পড়েছে। ৬,০০০ টাকার মন যে সময় ছিল পুরাতন পেঁয়াজের, ওই সময় কিন্তু বিক্রি করে নাই। পরে ৩,০০০ টাকা এসে আসার পরে কিন্তু বিক্রি করে দিয়েছে। তার মানে ওইখানে তারা ধরা খেয়েছে পুরাতন পেঁয়াজ দিয়ে। কিন্তু এবার নতুন পেঁয়াজের সময় কেন হঠাৎ ব্যবসায়ীরা এই কথা বললো, আমরা সরাসরি জানবো সে বিষয়ে। সঙ্গে থাকেন। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো। কাকা, বেচা বিক্রি চলছে কেমন? এখানে আছে, ভালোই আছে। ভালোই বেচা বিক্রি চলছে না? হ্যাঁ, আচ্ছা, এই যে পেঁয়াজ এই যে পাচ্ছে, এগুলো আসে কই থেকে? এটা হলে আপনার ফরিদপুরে বীজ। ফরিদপুরের মুড়ি কাটা পেঁয়াজ। দর্শক, আর এদিকে কাকা বসে আছে। আর আপনার এগুলো কি ফরিদপুরে? এটা ফরিদপুর। আচ্ছা, বাজার কেমন গিয়েছিল আজকে? হ্যাঁ, বাজার কেমন গিয়েছিল? এটা ফরিদপুর বীজ ধরেন 50 50 50 52 এইরকম আছে সর্বোচ্চ। এরকম বাজার গিয়েছে পরিস্থিতি। আর পাবনার বাজার কেমন গিয়েছিল? পাবনার বাজারও ধরেন আপনার 54 55 56 74 54 55 74 55 যাচ্ছে। 74 না। সরি, 54 55। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। কাকা, আর এই বস্তার ভিতরে এগুলো কেমন যাচ্ছে? এগুলো তো একটু নিয়ম। হ্যাঁ, এগুলো ফরিদপুর বীজ 45 46 বিক্রি। 45 টাকা বিক্রি করে দিচ্ছেন। বাজার কি বাড়ছে না কমছে আজকে? না, বাজার বাড়ে নাই, বাজার কমতির দিক। এক এখন সপ্তাহ গেলে বাজার আরো কমে যাবে। আচ্ছা, স্থির রয়েছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর বর্তমানে আমরা যেমন জানতে পারছি যে এই যে মুড়ি কাটা পেঁয়াজ আসতেছে, কৃষক এখনো দাবি করতেছে, কৃষক দাম পাচ্ছে না। আপনার কেমন বুঝতেছেন? কেমন কেমন বুঝতেছেন? বলেন, এটা তো কৃষকের ইচ্ছে মতো তো দেশ চলে না। আচ্ছা আচ্ছা। কৃষক মনে করেন যে লাগাইছে বেশি, এখন আমদানি বেশি, আর যেগুলো মনে করেন যে বেচা লাগবে না, আমদানি কম দিলে বাজার বেশি যাইতো। কৃষক এক পায়ের জায়গায় 5 পায়ে লাগাইছে। হ্যাঁ, কৃষকের দোষে কৃষক মরেছে। কৃষকের দোষে কৃষক মরেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কেন কাকা কৃষকের দোষে কৃষক মরছে? কৃষক মনে করেন যে এই পুরন পৃষ্ঠে 6,000 টাকা মন হয়েছিল, 5,000 টাকা মন হয়েছিল, কৃষক সাধারণ পিস বিক্রি করেন নাই। হ্যাঁ, এই ধরনের মনে করেন সেই পিস বিক্রি করলে 3,000 টাকা মন, তাহলে মনে 2,000 2,500 টাকা লস দিয়ে কৃষক বেচছে। জি 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 জি। এখন এই সময় দেখলে তত্ত্বাবধায়ক সরকার দেখলো যে আমার দেশের পেয়েছে সংকট, বাইরের রাষ্ট্রে মাল আমদানি করলো, বাইরের রাষ্ট্রে মাল যখন কয়েক রাষ্ট্রে আমদানি করলো, এখন বাংলাদেশের কৃষক করে দেখেন মূল্যাম এখন 6,000 টাকা মাল 3,000 টাকা বিক্রি করলো। আর যদি ওরা 5,000 টাকা মাল আটা আমদানি করতো, দীর্ঘ 2 মাস বাজারটা ছিল, সেই সময় পিস আমদানি করে নাই, আমদানি না করার ধরনে বাইরের রাষ্ট্রের পিস সরকার আনলো। আচ্ছা, হ্যাঁ, এই জন্য বাজারে কৃষকটা ধরা। ধরা। হ্যাঁ, মনে করেন যে কৃষকের দোষে কৃষক মরে। যদি সরকার কৃষক যদি বাজার বরাবর মাল বেচতো, তাহলে বাইরের আসলে মাল আনতো না, তাহলে এই পিসটা আজকে 80 টাকা কৃষক বেচতে পারতো, 4,000 টাকা মতো বাজার পাইতো। মানে কৃষকের দোষে কৃষক মরছে, কারো দোষ দিয়ে লাভ নেই। আচ্ছা, তার মানে কারো দোষ দেওয়া যাবে না। না না না, আচ্ছা সরকার যথেষ্ট এই দেশের জন্য করেছে, কিন্তু আচ্ছা, কৃষক হলে সবচেয়ে বড় খারাপ। কৃষক এর মতো লোভী আর এর মতো খারাপ জঘন্য লোক নাই। মানে ওরে লোভ করে আবার ওরে দোষ দেয়। হ্যাঁ, আচ্ছা, বুঝতে এখন এই পারছি। দেশে মালের আমদানি রাষ্ট্র মনে ঠিক কর আছে অনেক। কাকা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান কতটুকু আমাদেরকে বলে দেওয়ার জন্য। দর্শক, এই হচ্ছে বর্তমানে পেঁয়াজের বাজার আপডেট। কি বলছে আপনারা তো শুনছেন, কৃষকের দোষে কৃষকই মারা যাচ্ছে।